চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় পরিবার। একই দাবিতে টানা তৃতীয় দিন বিভিন্ন জেলায় বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে সাইফুলের পরিবারের ভরণ পোষণে কোটি টাকার ফান্ডের ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ ও জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সাইদ মাহমুদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লোহাগাড়ার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সাইফুল। এরপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হন নিজের পেশায়। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া আন্দোলনের সময় হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এরপর থেকে শোকে মুহ্যমান গোটা পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় তারা। আর পরে যেভাবে হত্যা করি এইভাবে চাই আর নাতি বউ দুও বউ আর আন্ডার সরকার আঞ্জামি লেখলার ভিতরে দায় দায়িত্ব। লোহাগাড়ার পান্ত্রিশা গ্রামে সকালে সাইফুলের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে। ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। এদিকে পিরোজপুরের কাউখালীতে সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানায় চট্টগ্রামের হেফাজতে ইসলাম। আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর ময়মনসিংহ, টাঙ্গাইল, পটুয়াখালী, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ছাত্র জনতা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রামের সংঘর্ষের ঘটনায় হওয়া 3টি মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সাইদ মাহমুদ, RTV।